আমার মেয়ে কেউ ভূতকে বিয়ে করবে তার আগে আমি একে মেরে ফেলবো। দাঁড়ান সোমনাথ বাবু, আপনি আর এগোবেন না। আমি আপনাকে খুব কড়া ভাষায় বলতে বাধ্য হচ্ছি, আপনার মেয়ে বনি এখন সাবালিকা। সে যখন সবকিছু নিজে মেনে নিয়েছে, লিগালি আপনি আর তার কিছু করতে পারেন না। এবার আপনি আমাকে বোঝাবেন লিগাল আর ইলিগাল। হ্যাঁ, খুব ভালো পীযূষ, খুব ভালো। আমি আপনার সাথে আরেকটু পরে কথা বলছি। এই, তোরা গিয়ে সব বাড়ির জানলা দরজা সব বন্ধ করে দে, বুঝলি? যাও। আর তুমি শোনো এদিকে। বনি, মাই লাভ, তুমি আমার সাথে কোথায় চলে গেলে বনি? কোথায় চলে গেলে? না বনি, না। বনি, বনি প্লিজ শোনো, থামো, আমার সাথে যেও না, আমি তোমার হিরো। তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো। হাত দৌড়তে পারছি না, আর জীবনে তোমার ঘোড়া গিফট করবো না, দিব্যি খাচ্ছি। अब गोली खा, चल धन्नो, आज गोली का इज्जत का सवाल है। भाग राहुल भाग। আমি তোর হিরো, বাকি সব জিরো। বনি শোনো, বনি যেও না, যেও না বনি। রাহুল, বাবা বনি চলে যাচ্ছে। কি হচ্ছে? চলো, বনি চলে যাচ্ছে, তুমি নিচে চলো। বাবা বনি চলে ওকে থামাও, নিচে চলো। মা, বনিকে আটকাও মা, আমি বনিকে ভালোবাসি মা। বাবা, বাবা কি করছো মা? মা কি করছো? আমি বনিকে ভালোবাসি, এটা করো না মা। মা এরকম করো না, এরকম করো না। তোমার বিয়ের ভুটা আজ ঘর থেকে নামিয়ে ছাড়বো। সবার সামনে বলো। ভাগ্যিস এই পুরনো বাংলা ফ্রেন্ডগুলো দেখেছিলাম। ওগো দাঁড়াও, দাঁড়াও। বনি, বনি কেমন ডায়লগগুলো দিলাম? খুব ভালো। ওরা এখন তোকে আটকাতে চাইছে। কারা? এবার কি হবে বনি? থিঙ্ক বনি, থিঙ্ক। যে কোনো অবস্থা থেকে বেরোনোর একটা অন্য রাস্তা থাকে তোর কাছে। প্ল্যান বি, প্ল্যান বি, প্ল্যান বি, প্ল্যান বি। ভাবো এখন কি করা যায়? কোন সিনেমা, কোন সিনেমা? ইয়েস! তোকে কোনোদিন কেউ আটকে রাখতে পারেনি বনি, আজও পারবে না। বনি, বনি বলছি এরকম একটা টেনশনের মুহূর্ত, কোন দুনিয়া চলে গেছিস তুই? প্ল্যান বি পিসিমণি, প্ল্যান বি। আমাকে আটকাবে তাই না? বনিকে আটকানো এত সহজ নয়। দাদাবাবু, বনি দিদিকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রেখে এসেছি। কিন্তু আমাদের আর আটকে রাখতে পারবেন না। ছি, যে কাণ্ড আপনার মেয়ে ঘটিয়ে চলেছে, শুধুমাত্র আপনার মেয়ের খামখেয়ালির জন্য আমাদের দিনের পর দিন অপমানিত হতে হয়েছে। আর নয়। সোমনাথ ভাই, আমার কথা না, আমরা আর কোনো কথা শুনবো না। আপনারা বাবা মেয়ে আগে ঠিক করে নিন, আর কি কি করবেন। আমরা এসবে নেই। বনি, তোমাকে ছাড়া যে আমি। অনেক বলে নিয়েছেন, এবার আমি বলবো আপনি শুনুন। আমি যে কোনো অন্য ছেলেকে যদি পাত্র হিসেবে চুজ করতাম, বনি কোনোদিন এইসব ঘটনা ঘটাতই না। একমাত্র রাহুল ছিল বলে এই ঝামেলাগুলো হলো। আর রাহুলকে আমি বাছাই করেছিলাম ও সমীরনের ছেলে বলে। যা সব বনি করে বেড়াচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে রাহুল। ওই সোমনাথ, কি বলছিস তুই?
তুই নিজের মেয়ের দোষ রাখতে আমার ছেলের উপর আঙুল ওঠাচ্ছিস। আঙুল ওঠানোর আবার কি? সত্যি কথাই তো বলছি। হলো, বুঝতে পারলে সবটা? আমার সোনার টুকরোর ছেলেটা কি হলো? তোমাদের বন্ধুত্ব বিজনেস ডিল? দেখো দেখো, নিজের চোখেই দেখো। সোমনাথ, আমি কিন্তু তোর কাছ থেকে এই ব্যবহার আশা করিনি। সুমিরন, সত্যিটা স্বীকার করে নেওয়াটাই ভালো। আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক্ষুনি চলে যাব। তুই থাক তোর মেয়েকে নিয়ে, আরো প্রশ্রয় দে। বাবা, হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারটা আমি বুঝে নেব। সোমনাথ, তোর মেয়ের জন্য তুই রাহুলকে কথা শোনালি, আমাদের কথা শোনালি, কাজটা ভালো করলি না। ঠিক আছে, ওটা পরে দেখে নেব। হ্যাঁ, দেখবো, আমরাও দেখবো। তোর ওই গুণধর মেয়ে সবার সামনে তোর মাথা হেড করেছে না? এরপরে দেখবি আরো কত কাণ্ড করবে, দিকে দিকে ছড়িয়ে পড়বে তোর মেয়ের কথা, বুঝলি? দিকে দিকে ছড়িয়ে পড়বে। এই চলো তোমরা। বনি, বনি, আসো, এবার আপনারা বসুন। ধন্যবাদ। বনি, এই কি করছিস নাকি তুই? বাইরে থেকে ওরা বন্ধ করে দিল, তুই ভেতর থেকে বন্ধ করে দিচ্ছিস। আরে বাবা, বেরোবি কি করে? দেখোই না। কি দেখবো বলতো? মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতক্ষণে ছেলেটা বোধহয় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে তোর জন্য। নো প্রবলেম, নো প্রবলেম। হ্যাঁ, বলে কি আমি করছিস? প্ল্যান ভেবে ফেলেছি, তুমি শুধু দেখে যাও, আমি ঠিকঠাক করে জিনিস নিচ্ছি কিনা। হ্যাঁ, কিন্তু কি গেম প্ল্যান? বনি, আমার একটাই কথা, আমি তো বুঝতে পারছি না তুই বেরোবি কি করে। বনি, 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 দরজাটা খোলো। সমী, দরজাটা খোলো। শুনতে পাচ্ছ না? তুমি তো বললে বাইরে থেকে বন্ধ করেছো, এটা তো ভেতর থেকে বন্ধ। আমি তো নিজে হাতে বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলাম, তখন কিন্তু ভেতর থেকে খোলাই ছিল। চুপ কর, মূর্খের দল। ন্যাকামো হচ্ছে এখানে। আরে কি রে, তোদের কানে কথা যাচ্ছে না? দরজা খোলো বনি। সবে সমী, দরজাটা খোলো। কথা কানে যাচ্ছে না? হ্যাঁ দাদা, এই দাদা তো কি কাণ্ড বলতো, কি করবো? माय डियर पिसीमणि, टेंशन लेने का नहीं, देने का है। डोंट वरी, बी हैप्पी। সুমি, আমি কিন্তু দরজাটা খুলতে বলছি। হ্যাঁ দাদা, একটু অপেক্ষা করো। কি বলবো, তুই তোমাকে মার খাওয়াবো দেখছি। সুমি, হ্যাঁ, ও দাদা, বনি ড্রেস চেঞ্জ করছে। ড্রেস চেঞ্জ করছে? আরে ড্রেস চেঞ্জ করছে কেন? বলছি, তুমি দাঁড়াও। কি বুঝতে পারলাম? তুমি দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ, ওর চোখে কি একটা ঢুকেছে, সেটা বার করার চেষ্টা করছি, দাঁড়াও। সুমি, আমি কিন্তু দরজা ভাঙতে যাচ্ছি। সুমি, মেয়েটা তো এখন এলো না, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? মেয়েটার কথায় বেরিয়ে এসে কি ভুল করলাম? আদৌ আসবে তো? ডান। দাদা, দাদা, বনিকে একটু একা থাকতে দাও না। আমি কথা দিচ্ছি, একটু পরেই নিচে নিয়ে আসছি। কোনো একা বেকা থাকা দরকার নেই। দরকার আছে, আর কি কি দরকার আছে সব দেখাবো। তুমি হিরো ভিলেনের মতো থাকবে আর দেখবে। আরে, মনে হচ্ছে দাদা তো পুরো দরজা ভেঙে ফেলবে। কি করি? এই মাত্র তোমার প্রশংসা করলাম, আর তুমি জিজ্ঞেস করছো এবার কি হবে? তুমি না বনির পিসিমণি, ঘাবড়ালে চলবে? তাই তো। দাদা, বনি হাউ হাউ করে কাঁদছে, মানে খুব কাঁদছে। তুমি শুনতে পাচ্ছ তো?
আর তুমি চিন্তা করো না, আমি তোর কাছে আছি। কেন চিন্তা করছো? তুমি চুপচাপ কিন্তু দরজা খোল, আমি বনিকে দেখতে চাই। শুনতে পাচ্ছ তো দাদা? এবার শান্তি পেলে তো? আমি কাউকে বিশ্বাস করি না সুমি, না ওকে না তোকে। দরজা খোল। দরজা খোলার সময় শেষ। মাই সুইট হার্ট পিসিমণি, চলো এবার বেরিয়ে পড়ি বনির এই নতুন ফিল্মি অ্যাডভেঞ্চারাস জার্নিতে। সেটা তো বুঝলাম, কিন্তু বেরোবি কি করে? দাদা তো একটা এখানে দাঁড়িয়ে আছে, যদি বেরোতে যাস তাহলে তো ধরা পড়ে যাবি। নো, নেভার। আগের দুবার ধরা পড়েছিলাম কারণ মাকে নিইনি বলে, কিন্তু এবার সেই মিস্টেকটা আমি করব না। মম, চলো তুমিও আমার সঙ্গে অ্যাডভেঞ্চারাস ফিল্মটায় থাকবে। বনি, বনি, ইজ অ্যাবাউট টু গায়ব। এখন সোজা ওই কেউ ভূতটার সামনে। তো ভূত ইজ ওয়েটিং ফর মি। বললো তো আসবে, রাস্তাতেই তো দাঁড়াতে বললো, কিন্তু এত সময় লাগছে কেন? দেরি হয়ে যাচ্ছে তো, মা তো অপেক্ষা করে আছে। কি যে করি, একবার কি দেখবো ভেতরে গিয়ে কি করছে মেয়েটা? পিসিমণি, এবার তোমার আশীর্বাদ চাই। ও মাই গড, তুমি কাঁদছো? ভাই, তোমার বনির নতুন জার্নি, নতুন লাইফ, নতুন ফিল্ম শুরু হতে যাচ্ছে। And you're crying? No, 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 no. This is not done. ये आंसू मुझे दे दे ठाकुर। Come on, come on. आशीर्वाद, তুমি আমার ওয়ান এন্ড অনলি সাপোর্ট সিস্টেম। তুমি ক্রাশ করলে চলবে? পিসিমণি, এমন আশীর্বাদ দাও কি কোই মুঝে ছু না সকে। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে বনি। আমার ভয় করছে তুই বেরোবি কি করে। আমার আশীর্বাদের আগে তো দাদা দরজায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ বলছো? হ্যাঁ, মা ধাক্কা, দরজা ভেঙে দে। ডোন্ট ওয়ারি, খালি দেখো বনির খেল। তখনকার পারফরমেন্সটা মনে আছে তো? এবার শুরু হবে আর একটা পারফরমেন্স। ভালোভাবে আয়, সাবধানে আয়। হ্যাঁ, আর শোন, ফোন করবি আমাকে। তুষ, সব কি বলছো? খালি এটা বলো যাতে এই ফিল্মটা আগেরটার থেকেও বেশি এক্সাইটিং হয়, সুপার হিট ফিল্ম হয়। তুমি শেষবারের মতন বলছি, দরজাটা খোলো। কিন্তু তুই বেরোবি কোন দিক দিয়ে? 1 মিনিট। এক্সিটটা আগের মতো হচ্ছে, কিন্তু এক্সিকিউশনটা আলাদা। बनी को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। বিয়ের জোর কিন্তু অত সহজ হয় না ম্যাডাম। বিয়েটা 7 জন্মের ব্যাপার। আরে আবার পিসি আমার জন্য বকা খাবে। আর এক ঝামেলা। এখন মিস্টার গৃহভূতকে খোঁজো, কোথায় গেল কে জানে। বললাম রাস্তায় দাঁড়াতে। ও মিস্টার ভূত,
মিস্টার ভূত। চলুন, আপনি কাইন্ডলি একটু ফাস্ট পেসে ফিল্ম দেখা শুরু করুন, বুঝেছেন? ভেরি স্লো, আপনার কিচ্ছু হবে না। আপনি কি ফ্রিজ হয়ে গেলেন নাকি? এটা ফ্রিজ পয়েন্ট করলে জমবে না। তো লেটস রান। চলুন। কেন ছুটবো কেন? ও মাই গড, কারণ এই সিচুয়েশনটা এটাই ডিমান্ড করে। যখন ভিলেন বাবা পেছনে আসতে পারে তখন ওয়ান অ্যান্ড অনলি উপায় হলো এটা, কারণ পেছনে তো ডানা নেই যে আমরা উড়ে যাব। ভিলেন? কে ভিলেন? বাবা, আপনি তো কিছুই বোঝেন না দেখছি। আপনাকে তো এই পুরো ইতিহাসটা বোঝাতে গিয়ে আমার হাতে হাত করা পড়ে যাবে। আমি সত্যি বুঝিনি। What a confusion. Villain is my father, মানে আমার বাবা, যার সাথে আপনি এতক্ষণ ধরে মেলোড্রামা করছিলেন। আর তার হাত থেকে বাঁচার জন্য আমরা পালাচ্ছি, আর পালাতে গেলে আমাদের ছুটতে হবে। সো লেটস রান। সিনেমায় এমনটাই হয়। সিনেমা? আমি তো কোনো সিনেমা করতে আসিনি। আমি এসেছি আমার মায়ের বৌমাকে নিয়ে যেতে। আর আপনি তো আমার বউ, আমি তার জন্য পালাবই বা কেন, ছুটবই বা কেন? এসব জ্ঞান কিন্তু চলবে না আমার বাবার সামনে। দেখেছেন তো আমার বাবাকে, এক কুয়ে সোজা জলছবি করে দেবে। দেখুন, আপনার কথা শুনেই আমি এখানে দাঁড়িয়েছি। আর আমি তো কোনো অন্যায় করিনি যে আমাকে মারবে। আর আমি ন্যায্য দাবি নিয়ে এসেছি। ও হ্যালো, মাই গড, আপনি কি এবার সেন্টিমেন্টাল স্পিচ শুরু করবেন মুগলে আজমের মতো? দেখুন, ব্যাপারটা অনেক এগিয়ে গেছে, সবকিছু ইজ ভেরি ফাস্ট, ভাগাম ভাগ, বুঝেছেন? তো আমরা এবার দৌড়বো। ভাবুন, মা, আপনার মা তো ওয়েট করছে বলুন আমাদের জন্য। সো এখানে যদি কথা বলি তাহলে লেট হবে। সো উই হ্যাভ টু রান। আর আপনি যদি চান নো রান, তাহলে গাড়ি কোথায়? গাড়ি? ইয়েস, বউ নিতে আসার জন্য লম্বা সাদা গাড়ি ফুল দিয়ে সাজানো। আমার তো গাড়ি নেই। হোয়াট? বউ নিতে এসেছেন গাড়ি ছাড়া? হয়ে ওঠেনি আর কি। তাহলে এতক্ষণ বড় বড় ডায়লগ কেন ঝাড়ছিলেন? গাড়িও নেই আর ছুটবেনও না, খালি কঠিন কঠিন বাংলা বলে যাচ্ছে, ন্যায্য অন্যায্য। এবার আমরা যাব কি করে? অ্যাম্বুলেন্সে? এখন দেখছি আমাকেই ট্যাক্সি ডাকতে হবে। চলুন। ট্যাক্সি? তুমি আমার 303 আনতে গেছে, কিন্তু আমি কিন্তু সত্যি করে উড়িয়ে দেবো এই দরজা। বললাম তো একটু নিচে যাও, আমি নিয়ে আসছি। বনি, তুমি নিচে যাও না দাদা, আমি নিয়ে আসছি। বনি কই? বনি তো এই তো এখানেই ছিল তো, কোথায় আবার যাবে? এখানেই ছিল দাদা। কেন আজে বাজে কথা বলছিস? স্পষ্টভাবে বল, বনি কোথায়? এখানে। তুমি নিচে যাও, আমি তো বললাম তখন থেকে তুমি নিচে যাও, আমি নিয়ে আসছি। আরে কোথা দিয়ে আনবে? কোথায় আছে ও? বাবু, ব্যালকনির দরজাটা বাইরে থেকে বন্ধ। ট্যাক্সি? হ্যাঁ, ট্যাক্সি। ট্যাক্সিতে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। আপনি যখন আমার বউ হয়ে যাচ্ছেন তখন আমার সামর্থ্য অনুযায়ী বোধহয় আপনার চলা উচিত। এক্সকিউজ মি, বউ? কি বলছেন আপনি? আমি আপনার কোনো বউটাও নই, আমি শুধু আপনার মায়ের বৌমা। তাও সেজেছি কারণ স্টোরি ডিমান্ড করছে বলে। মাইন্ডেড, অনলি ফর 7 days, শুধু 7 দিনের জন্য। অটো, অটো। এটাই আমার সামর্থ্যের মধ্যে। এখন আপনি ঠিক করুন, আপনি যাবেন কি যাবেন না, এখনো সময় আছে।